তৃণমূল কংগ্রেসের মতো অসহিষ্ণু প্রতিহিংসা পরায়ণ সরকার এই মুহূর্তে ভারতবর্ষের কোনো রাজ্যে নেই। সমস্ত প্রতিরোধকে অগ্রাহ্য করে পশ্চিমবঙ্গের মানুষ জোটবদ্ধ এই সরকারকে স্বাভাবিক ব্যাপার, এটা রাষ্ট্রের চরিত্র। তারা তাদের মেধা প্রতারিত হয়েছে। আপনাদের উত্তরবঙ্গের হাজার হাজার ছেলে মেয়ে, লক্ষ লক্ষ ছেলে মেয়ে, তাদের মেধাকে বিক্রি করা হয়েছে চড়া দামে। তৃণমূল সরকার তো বেঁচে আছে পুলিশের দৌলতে না। খুন হবে পুলিশ চুপ করে থাকবে, ধর্ষণ হবে পুলিশ চুপ করে থাকবে, লুট হবে ভোট পুলিশ চুপ করে থাকবে। পুলিশের বাহাদুরি কোথায়? যখন শান্তিপূর্ণ আন্দোলন তখন পুলিশের বাহাদুরি। শিক্ষিকা যারা, তাদের অন্যায়টা কোথায় আন্দোলন করার ক্ষেত্রে? কেন পুলিশ তাদেরকে আটকাচ্ছে? কেন চিরুনি তল্লাশি চলছে? তারা কি দেশদ্রোহী? তারা কি সন্ত্রাসবাদী? প্রতারিত। তাদের আন্দোলনে পূর্ণ সমর্থন আছে। পশ্চিমবঙ্গ সরকার তাদের যদি বিন্দুমাত্র লজ্জাবোধ থাকতো, মর্যাদাবোধ থাকতো, সম্মানবোধ থাকতো, মানুষের প্রতি মমত্ব বোধ থাকতো, তাহলে এই শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনের পাশে এই সরকারি দলের লোকদের সমর্থন করা উচিত ছিল বলে আমি মনে করি। যারা চাকরি হারা, সুপ্রিম কোর্টের রায় চাকরি গিয়েছে, তো সুপ্রিম কোর্টের রায়ের তো বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যা যা আইনি প্রসেস সেগুলো চলছে, তার সঙ্গে গ্রুপ সি আর গ্রুপ ডি তাদের একটা আর্থিক সুরক্ষার জন্য একটা অভ্যন্তরীণ রিলিফের, অন্তর্বর্তীকালীন রিলিফের ব্যবস্থা হয়েছিল। তো এই রামবাম যারা শিবিরটা, তারা চাকরি খাবে, চাকরি খাওয়ার রাজনীতি করবে, তারা ইন্টারিম রিলিফ দিতে দেবে না, মানুষকে বিপদে ফেলে তাদেরকে নিয়ে রাজনীতি করতে যাবে। এই দলগুলোর মিটিং মিছিলে লোক হয় না, সেই জন্য এদের চাকরি আটকে দিয়ে এদেরকে মিছিলের সংখ্যা হিসেবে ব্যবহার করবে, এদের প্ররোচিত করে রাজনীতিতে ব্যবহার করবে। লড়াইটা তো সুপ্রিম কোর্টে, লড়াইটা আইনের, তো সেই লড়াইটা তো রাজ্য সরকার দিচ্ছে। 7 দফা দাবিকে সামনে রেখে নবান্ন অভিযানের কর্মসূচি এবং 20 জনের যে প্রতিনিধি দল তারা আজকে গিয়েছেন, যার মধ্যে 18 জন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং 2 জন শিক্ষাকর্মী রয়েছেন। প্রথম দাবি রিভিউ পিটিশনের মাধ্যমে বৈধভাবে স্বপদে স্ববেতনে পুনর্বহাল। দ্বিতীয় দাবি দেশের প্রধান বিচারপতির কাছে পৌঁছক রিভিউ পিটিশনের খসড়া। তৃতীয় দাবি অতিরিক্ত নথি হিসেবে যোগ্য শিক্ষকদের নির্ভুল তালিকা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। চতুর্থ দাবি রিপ্যানেল বা পৃথকীকরণের মাধ্যমে 22 লাখ ওএমআর প্রকাশ করতে হবে। পঞ্চম দাবি রিভিউ সংক্রান্ত বিষয়ে সরকারের আইনজীবীদের সঙ্গে আন্দোলনকারীদের দেখা করাতে হবে। ষষ্ঠ দাবি বৈধভাবে নিযুক্ত শিক্ষকদের স্বীকারোক্তি হলফনামা আকারে দেওয়া হোক। এবং সপ্তম দাবি পরীক্ষা এড়িয়ে সুপার নিউমারি পোস্ট তৈরি করে বৈধদের চাকরি বাঁচাতে হবে। এই 7 দফা দাবি নিয়ে 20 জনের প্রতিনিধি দল তারা নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।